কোনো কথাবার্তা না বলে, এর পাশাপাশি অনর্থক এবং কথাবার্তা অযথা কোনো কথাবার্তা না বলে ইমামের খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, এই 5টা কাজ যে করবে, হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহর নবী বলেছেন সরাসরি যে 1 বছর সিয়াম রাখলে যা সওয়াব হয়, 1 বছর সালাত পড়লে যা নেকি হয়, এই নেকিগুলো প্রতিনিয়ত প্রতি সময়ে ওই ব্যক্তিদের আমল নামায় আমি আল্লাহ, রাসূলের মাধ্যমে আল্লাহ বলাচ্ছে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের আমল নামায় এগুলো সবগুলো যোগ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই বলেন তো কয়টা কাজ? 5টা কাজ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা যদি আপনারা আমল করেন, আমিও নেকি পাবো, আপনারাও নেকি পাবেন, আপনারাও সব পাবেন। কিন্তু আপনারা যদি না আসেন, জুমার দিন সারাদিন তো ব্যস্ত থাকেন, ঠিক আছে, কিন্তু জুমার দিন একটু আগে আসেন, আগে এসে বসেন, সুন্নত পড়ে তারপরে খুতবা শোনেন, তাহলে আপনি এই কবুলিয়াত সালাত সিয়ামের সবগুলো পাবেন। যদি না আসেন পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه إلى آخر الآية. وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إلى آخر الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যিনি আজকে আমাদেরকে মাহে শাবান মাসের গুরুত্বপূর্ণ একটি দিন 14 শাবান আজকে চলছে, আর মাত্র পবিত্র মাহে রমাদান মাসের 15 দিন বাকি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি পবিত্র মাহে রমাদান মাস পুরো মাসটি যেন আমরা সিয়ামরত অবস্থায় থাকতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজগার করতে পারি, নফল ইবাদতগুলো বেশি করে করতে পারি। এজন্য আল্লাহর দরবারে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা সকলে বলছি আমিন। আজকে পবিত্র জুমার দিনে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, সূরা আন-নিসা, এই সূরা থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত, এর সাথে সাথে সহিহ মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস, 1718 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ বাণীর থেকে কিছু কথা বলতে চাই। শাবান মাসের আজকে গুরুত্বপূর্ণ জুমা, 14 শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত এই জামাত থেকে জামাতবাসীরা দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকে 14 শাবান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে যেন কবরের আযাব থেকে মুক্ত করে দেন। আমরা সকলে বলছি আমিন। এর পাশাপাশি আমাদের আব্বা আম্মা যারা চলে গেছে তাদের জন্য কামনা করছি জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের আব্বা আম্মাকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন। আমরা বলছি আমিন। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, আমরা দোয়া করব, আমরা কামনা করছি, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতে তৈয়বা তুমি দান করিও, শেফায়ে কামেলা শেফায়ে আজলা তুমি দান করো। আমরা সকলে বলছি আমিন। তা সম্মানিত উপস্থিতি, গতকালকে অনেক আলোচনা শুনলাম। আজকের জুমার দিনে গুরুত্বপূর্ণ সূরা থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এর সাথে সহিহ মুসলিম থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত এবং হাদিসগুলো প্রমাণ করে একটা মানুষ পথভ্রষ্ট, সে যদি হেদায়েতের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে, ইয়াকিনের সাথে যদি সে কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলিয়াত জীবন পরিবর্তন করে দিয়ে জান্নাতি একজন মানুষ হিসাবে তাকে পরিগণিত করবে। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ। তাহলে আজকে যেহেতু শাবান মাস 14 তারিখ, এই তারিখে অনেকে শবে বরাত পালন করে। শবে বরাত, এই শবে বরাত এটি ফার্সি শব্দ। সব এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। আর এই সব বা সবে এইটাকে যদি আমরা আরবি রূপান্তরিত যদি করি, তাহলে এর আরবি বাক্যটা হবে লায়লাত।
কি বলেন তো? লাইলাত। লাইলাত মানে রাত, বারাত মানে ভাগ্য রজনী, ভাগ্যের দিন। এজন্য অনেকে কি করে, শবে বরাতের রাতে রাত জাগে, শবে বরাতের নামে সিয়াম থাকে, শবে বরাতের নামে হালুয়া রুটি তৈরি করে, করে কি না বলেন? অনেকেই করে। এজন্য এই যে কাজগুলো, আপনি যদি এক কদম সামনে যেতে চান, আপনার পা আছে পিছনে, সামনে এক পা এগিয়ে দিবেন। যদি আপনি নিজেকে ইমানদার মোমেন দাবি করেন, ওই এক পা যে সামনে দিচ্ছেন, এই পাটা আমি সামনে দিচ্ছি, এই পা দেওয়াটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, এটা আদবি হচ্ছে না বেয়াদবি হচ্ছে, এটা রাসূলের সুন্নাহ মতে না সুন্নাহর বাইরে, এটা লক্ষ্য রাখতে হবে যারা প্রকৃত মুমিন হবে। এজন্য আপনি সবের উদ্দেশ্যে যা করেন না কেন, যদি রাসূল না করে, যদি রাসূল না করে, ওই কাজের মধ্যে কোনো কল্যাণ থাকবে না, কোনো কল্যাণ হবে না। ওই আমলগুলো পরিত্যাজ্য, বাতিল। মনে করেন জুমার সালাত, একটু লক্ষ্য করেন, মনে করেন জুমার সালাত ফরজ 2 রাকাত। কয় রাকাত ফরজ? এই যে আমার পিছনে আপনারা 2 রাকাত সালাত পড়বেন, এই 2 রাকাত সালাত কিন্তু ফরজ। সালাত পড়লে লাভ হয় না ক্ষতি হয় বলেন তো? লাভ হয়। সালাত পড়লেই নাকি, সালাত পড়লেই সওয়াব। এখন যদি 2 রাকাত সালাত আমি পড়াই, পড়ে আসতেছি অনেক দিন ধরে, এখন আজকে আমি জুমার সালাত 4 রাকাত পড়াবো, আপনারা কি মানবেন? বলেন ভাই, মানবেন? 4 রাকাত পড়ালে কিন্তু আপনারা মানবেন না। কেন মানবেন না? 2 রাকাতেই সঠিক। কারণ এই 2 রাকাত সালাত আল্লাহর নবীর থেকে আমরা পেয়েছি। কোথার থেকে? আল্লাহর নবীর থেকে আমরা পেয়েছি। 4 রাকাত সালাত যদি আমি পড়াইতে যাই, আপনারা কেউ মানবেন না, বলবেন কি হুজুরের মাথা খারাপ হয়েছে নাকি? 2 রাকাত সালাত এতদিন থেকে পড়ে আসতেছে, আজকে 4 রাকাত সালাত, এরকম কেমন কথা? হ্যাঁ, আমি বলবো যে নামাজ পড়লেই তো সব, তা 2 রাকাতের জায়গায় আরও 2 রাকাত বেশি পড়ি, 4 রাকাত নেকি হবে, সব হবে। কেন মানতেছেন না আপনি? মানবেন না কেন? নামাজ পড়লেই তো সব, নামাজ পড়লেই নাকি, আপনি কেন পড়তেছেন না? আপনি কেন মানতে চাচ্ছেন না? আপনি এজন্য মানতে চাচ্ছেন না, 2 রাকাত সালাতেই জুমার আল্লাহর নবীর থেকে আমরা পেয়েছি, 4 রাকাত পাই নাই, এজন্য আপনি 2 রাকাতেই পড়বেন, 4 রাকাত পড়বেন না। ঠিক তেমনি আপনি যদি শবে বরাতের রোজা থাকতে চান, এই রোজার দলিলটা রাসূল থেকে থাকার দরকার আছে না নাই ভাই? বলেন তো। রাসূল থেকে দরকার আছে। এদিকেও যদি কম সংখ্যক বা সংখ্যাগরিষ্ঠ যদি কম থাকে, কিন্তু আমাদের ওইদিকে অনেক বেশি শবে বরাতের রোজা তারা রাখতেছে। নিম্নি হলেও একটা, আর নিম্নের একটু উপরে হলে 3টা, তারা শবে বরাতের রোজা দেয়। এবং গতকালকে রাত পর্যন্ত অনেকে জেগেছে, ইবাদত করছে। এখন আপনি যদি রাত জাগতে চান, আপনি সালাত পড়তে চান, আপনি সিয়াম থাকতে চান শবে বরাতের, এর পিছনে দলিল থাকার দরকার আছে না? আছে। এখন দেখেন, শবে বরাতের নামে কোনো রোজা নাই, শবে বরাতের নামে কোনো নামাজ নাই, শবে বরাতের রাতে রাত জাগতে হবে এরকম কোনো দলিল নাই, কোনো ফতোয়া নাই,
কোনো হাদিস নাই। আমি কথাগুলো বলতেছি, এলাকায় অনেক আলেম, আশপাশে অনেক আলেম, এজন্য আমাকেও অনেক গবেষণা করে কথা বলতে হয়। কারণ কথা বললে শুধু আমি একাই জানি তা নয়, আরও অনেক আলেম আছে, অনেকেই জানে। এজন্য হিসাব করে কথা বলতে হবে। এই জন্য এই যে শবে বরাতের নামে কি কোনো সালাত নাই, শবে বরাতের নামে কোনো রাত জাগা নাই, শবে বরাতের উদ্দেশ্যে কোনো সিয়াম নাই, এগুলো আল্লাহর নবী রাখেন নাই। হ্যাঁ, এখন হাদিস আছেন, হাদিস খোলেন আপনি, জামিউত তিরমিজি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাই, ইবনে মাজা, হিব্বান, মুয়াত্তা, সুনানুদ দারিমি, সুনানুদ দারাকুতনি, বাইহাকি, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইলাউল গলিল, যত হাদিসের কিতাব, দারাকুতনি, ইবনু খুজাইমা, যত হাদিসের কিতাব আছে আপনি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে বেশি সিয়াম রাখতেন। বলেন সুবহানাল্লাহ। বেশি সিয়াম রাখতেন। একটু ভাষাটা বোঝেন। হাদিস পাওয়া যায় তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাস আসলেই 1 থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার সিয়াম রাখতেন। 1 তারিখ থেকে কয় তারিখ? বলেন কয় তারিখ? 15 তারিখ। দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো আইয়ামে বীজের সিয়াম রাখতেন 13, 14, 15, 3 দিন। কয়টা হাদিস গেল? 2টা। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো বছরে এই শাবান মাস পুরা মাসটি সিয়াম রাখতেন। তাহলে কয়টা পাওয়া গেল পদ্ধতি? 3টা পদ্ধতি পাওয়া গেল। এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতির মধ্যে আমরা পাই না যে শবে বরাতের রোজা, আমরা পাই না। শবে বরাতের নামে আপনি যে আমল করেন না কেন, এই আমলগুলো পরিত্যাজ্য, বাতিল। সহিহ মুসলিম, নামটা বলেন তো ভাই। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1718। কত নাম্বার? 1718। অনেকেরই বাড়িতে সহিহ মুসলিম আছে, এই হাদিসটা একটু মিলাবেন আছে কি না। না থাকলে আগামী জুমায় আসবেন যে হুজুর হাদিসটা পাই নাই। যদি না পান বইটা আমার কাছে নিয়ে আসবেন, আমি হাদিসটা বের করে দেব, যে প্রকাশনীর হোক না কেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই হাদিসটা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা, এটা কাছাকাছি না, নবীর স্ত্রী, তিনি বলতেছেন। কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান, প্রথম শব্দ আসছে মান, হাদিসের প্রথম অংশ মান শব্দ দিয়ে অর্থ বুঝায় নারী অথবা পুরুষ। কি বললাম? নারী অথবা পুরুষ। মান। আমিলা আমালান, যদি কেউ এমন আমল করে, কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহর নবীর। কার কথা? আল্লাহ। আমি হাদিস বলতেছি, হাদিস বললে মনে করবেন আল্লাহর নবীর, আর কোরআনের আয়াত হলে হবে কি? কার? আল্লাহর। তা আল্লাহর নবী বলতেছে, মান আমিলা আমালান, নারী হোক পুরুষ হোক, যদি কেউ আমল করতে চায়, লাইসা আলাইহি আমরুনা, যদি আল্লাহর নবীর নির্দেশ না থাকে। কার নির্দেশ না থাকে? আল্লাহর নবীর। যদি নির্দেশ না থাকে তাহলে ফাহুয়া রদ্দুন, ওই ব্যক্তির আমলগুলো বাতিল,
রদ্দুন বাতিল ফাহুয়া, তাদের যারা আমল করলো নবী সাল্লাম অনুমোদন দেননি, নবী করেননি, নবী করতে বলেননি, এগুলো যারা করবে এদের আমল পরিত্যাজ্য, বাতিল, ফাহুয়া রদ্দুন, বাতিল। তাহলে এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছে কথাটা। এজন্য যারা সিয়াম, এই শাবান মাসে যারা সিয়াম রাখবেন, আপনারা সবে বরাতের নামে সিয়াম না, আপনারা সিয়াম রাখবেন শাবান মাস উপলক্ষে। শাবান মাসে আল্লাহ নবী কেন সিয়াম রাখতেন? শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সিয়াম রাখতেন, শাবান মাসে আল্লাহর দরবারে আমলগুলো প্রত্যেকটা বান্দার পেশ করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেকটা বান্দার আমলনামা পেশ করা হয়। এখন আল্লাহর নবী সিয়াম রাখতেন এজন্য যে আমি সিয়াম অবস্থায় থাকব, আমার আমলগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে, যাতে করে আল্লাহ এটা দেখতে পারে যে আমার নবী সিয়ামরত অবস্থায় আছে, ওই অবস্থায় আমলগুলো আমার দরবারে পেশ করা হয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি করে সিয়াম রাখতেন। এখন আমি যে বললাম যে শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাতের কোনো নামাজ নাই, শবে বরাতের কোনো রাত জাগা নাই, এটা পাবেন কোথায়? দারসে তিরমিজি, দারসে তিরমিজি ২য় নাম্বার খণ্ড। কিতাবটা আজকে আনি নাই, যেহেতু গতকালকে আসছি, কিতাবটা নিয়ে আসতাম। দারসে তিরমিজি, এই তিরমিজিটা লিখেছেন পাকিস্তানের সবথেকে বড় হানাফি আলেম মুফতি আল্লামা জাস্টিস তকি ওসমানী, তেনার লেখা। এমন কোনো আলেম নাই ওনাকে চেনে না, সব থেকে বড় আলেম উনি, জাস্টিস, যিনি বিচারক। এনার কিতাবে উনি লিখেছেন স্পষ্টভাবে, দারসে তিরমিজিতে ২য় নাম্বার খণ্ডে বিস্তারিত মায়েশার হাদিস নিয়ে এসে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে 14ই শাবান, আজকে কি 14ই শাবান, আবার ইংরাজি তারিখ অনুযায়ী আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে। কি দিবস বলেন তো? কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে, মানে কি? ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস, আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা হলো কুত্তা দিবস। কি দিবস? কুত্তা দিবস। কেন কুত্তা দিবস? এই ভালোবাসা দিবসে ঢাকা শহরে আপনারা যারা ছিলেন, বা ভালোবাসা দিবস যে পালিত হয়েছে, যারা ওই সময় পর্যন্ত ছিলেন, আপনারা জানেন বিভিন্ন শহর বন্দরে যে অবস্থা, সারা বছর যত মেয়ে ধর্ষিতা হয় না, 14ই ফেব্রুয়ারিতে ওর থেকে বেশি মেয়েগুলো ধর্ষিতা হয়। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আপনারা তো পত্রিকা দেখেন না, আগামীকালকের পত্রিকা দেখেন, কতগুলা রিপোর্ট আসে। বা এখন তো অনলাইনের যুগ, প্রযুক্তির যুগ, ফেসবুকে দেখেন অনেক পোস্ট আপনারা পাবেন, অনেক পোস্ট। এই জন্য সারা বছর যত মেয়ে ধর্ষিতা হয় না, তাদের ইজ্জত হারায় না, একদিনে তার থেকে বেশি ইজ্জত হারায় মেয়েগুলা। তাদের ভালোবাসা ওই দিনে কুত্তার চেয়েও নিকৃষ্ট রূপে তারা অনেক মেয়েগুলো তাদের ইজ্জতগুলো বিলিয়ে দেয়। তারা বোঝে না আসলে ইসলামে কোনো ভালোবাসা দিবস নাই। ইসলাম হলো আদ-দীনুন নাসিহাত, দিন হচ্ছে কল্যাণময়, কল্যাণ কামনা করা। ভালোবাসা প্রতিদিন মুসলমানের। মায়ের সঙ্গে যখনই দেখা হচ্ছে, মা, একটা ভালোবাসার টান, ভালোবাসার ডাক বেরিয়ে যাবে, মায়ের সঙ্গে কথা বলতেছে। কোথাও যাবে, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতেছে, মেয়ের সঙ্গে বলতেছে, বাবার সঙ্গে বলতেছে, সবার সঙ্গে কথাবার্তা বলতেছে। কারণ এটা মূল উদ্দেশ্য হলো ভালোবাসা। ভালোবাসা মুসলমানদের প্রত্যেকটা দিন, সব সময়, কোনো দিবস নাই। এজন্য আমি বলতে চাই,
যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, এই বেহায়া দিবস আপনারা পালন করতে দেবেন না। কারণ চরিত্র নষ্ট, চরিত্র শেষ। আপনি কামাই করতেছেন, ছেলেকে কলেজে পড়াচ্ছেন, ভার্সিটিতে পড়াচ্ছেন, ভার্সিটির অবস্থা দেখেন। আমরা যদিও ভার্সিটি পড়ি নাই, কিন্তু আমরা কলেজে পড়ছি, দিনাজপুর কলেজে, আমরা সরকারি কলেজে আমি পড়ছি, আমি তো জানি কি হাল, কি অবস্থা। তারপরে দিনাজপুর আলিয়া মাদ্রাসায় আমি পড়ছি, নূরজাহান আলিয়ায়, আমি তো জানি শহরের অবস্থা। এজন্য আপনারা নিষেধ করবেন, আপনারা সজাগ থাকবেন, বাধা দিবেন, তারা যেন পথভ্রষ্টর দিকে পা এগিয়ে না দেয়, তারা যেন না যায়, এই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এই সমস্ত বিষয়গুলো খেয়াল না রাখি, তাহলে সন্তানগুলোর অবস্থা এত খারাপ, এত নিচে চলে গেছে, এমন পর্যায়ে আসতেছে, পিতামাতার সামনে কিভাবে কথা বলতে হবে, পিতামাতা কিভাবে তার সামনে কথা বলতে হবে, সম্মান করতে হবে, এই সম্মানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, থাকতেছে না। এজন্য সম্মানিত ভাইরা, আমি বলি যে যেহেতু 14ই ফেব্রুয়ারি এটা মুসলমানদের জন্য ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। মুসলমানদের জন্য এতটুকু মনে রাখবেন, প্রত্যেকটা দিন তাদের ভালোবাসা, প্রত্যেকটা মুহূর্ত তাদের ভালোবাসা। এই ভালোবাসা মুসলমানদের জন্য হতে পারে, যারা অমুসলিম, যারা বেঈমান, যারা মুনাফিক, তাদের জন্য এই 14ই ফেব্রুয়ারির ভালোবাসা প্রয়োজন, একদিনের প্রয়োজন। কিন্তু মুসলমানের জন্য একদিনের না, মুসলমানের জন্য প্রত্যেকটা দিনেই ভালোবাসা দিবস। তা সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস, এই হাদিসটা বলেই শেষ। এই হাদিসটা সুনানুন নাসাইতে আসছে, হাদিসটা 1381 নম্বর হাদিস। এই হাদিসটা বলে আমি আপনাদের সামনে শেষ করব। এই হাদিসটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা পবিত্র জুমার দিনে 5টা কাজ করবে। কয়টা কাজ ভাই বলেন তো, সবাই বলেন কয়টা? 5টা কাজ। একটু মনে রাখেন হাদিসটা, একটা হাদিস যদি আপনি আমল করেন, দেখেন এই হাদিসটার শেষ অংশে এসেছে যে পূর্তি সময়ে যারা এই 5টা কাজ জুমার দিন করবে, পূর্তি সময়ে 1 বছর সিয়াম আপনি রাখবেন। এরকম আপনার নিয়ত যে আমি 1 বছর সিয়াম রাখবো, বা আপনি রেখেছেন। 1 বছর সালাত আদায় করেছেন, সিয়াম রাখছেন 1 বছর, 1 বছর সালাত আদায় করছেন, যত সব হয়। যারা জুমার দিন এই 5টা কাজ করবে, 1 বছরের সিয়াম রাখা, 1 বছরের সালাত আদায় করার নেকি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের আমলনামায় প্রতিনিয়ত দান করেন। বলবেন না সুবহানাল্লাহ? 1 বছর সিয়াম এবং সালাত। তাই 1 বছর যে সিয়াম আপনি রাখলেন, কবুল হবে না তা না, এই সিয়ামগুলো কবুলিয়াত সিয়াম, কবুলিয়াত নামাজ, যেগুলো কবুল হয়ে গেছে, এই সালাতগুলো, এই সিয়ামগুলো আমলনামায় আল্লাহ পাক যোগ করেন। তাহলে 5টা কাজ। তাহলে 5টা কাজ কি? 1 নাম্বার হলো জুমার দিনে তাকে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। এটা কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো সে প্রথমে মসজিদে আসবে। কোথায় আসবে? মসজিদে। এখন দেখেন মসজিদে কি আমরা আগে আসি? আগে আসি না। আজান হয় কখন আর আসতেছি কখন, এটা আসলে কিন্তু সুন্নতের খেলাফ, জুমার দিনের একটা আদবের খেলাফ। তাহলে 1 নাম্বার হলো গোসল করতে হবে, 2 নাম্বার মসজিদে আগে আসতে হবে, 3 নাম্বার শুরু থেকে খুতবা শুনতে হবে। কি শুনতে হবে? খুতবা। খুতবা মানে কি? এই যে আমি বক্তৃতা দিচ্ছি, শুরু থেকে শুনতে হবে। আর 4র্থ নাম্বারে ইমামের নিকটবর্তী হয়ে বসতে হবে। এর মানে কি? আপনি যখন আগে আসবেন, আপনার একটা এই আকাঙ্ক্ষা, এই নিয়ত থাকবে যে আমি ইমাম সাহেবের সামনে যাব, সামনে বসবো, আলোচনাগুলো শুনবো, এই নিয়ত যাদের থাকবে। আর 5 নাম্বার হলো
অনর্থক কোনো কাজ না করে চুপ করে খুতবা শোনা। কি শোনা? খুতবা শোনা। এটা হলো 5 নাম্বার। এই 5টা কাজ যারা জুমার দিন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছে ওই ব্যক্তিরা যারা 5টা কাজ যারা করলো, 1 নাম্বার গোসল করলো, 2 নাম্বার মসজিদে প্রথমে আসলো, 3 নাম্বার শুরু থেকে খুতবা শুনলো, 4 নাম্বার ইমামের নিকটবর্তী হয়ে বসলো, কোনো কথাবার্তা না বলে, এর পাশাপাশি অনর্থক এবং কথাবার্তা অযথা কোনো কথাবার্তা না বলে ইমামের খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। এই 5টা কাজ যে করবে, হাদিসের শেষ অংশে এসেছে আল্লাহর নবী বলেছেন সরাসরি যে 1 বছর সিয়াম রাখলে যা সওয়াব হয়, 1 বছর সালাত পড়লে যা নেকি হয়, এই নেকিগুলো প্রতিনিয়ত প্রতি সময়ে ওই ব্যক্তিদের আমল নামায় আমি আল্লাহ, রাসূলের মাধ্যমে আল্লাহ বলাচ্ছে, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের আমল নামায় এগুলো সবগুলো যোগ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই বলেন তো কয়টা কাজ? 5টা কাজ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা যদি আপনারা আমল করেন, আমিও নেকি পাবো, আপনারাও নেকি পাবেন, আপনারাও সব পাবেন। কিন্তু আপনারা যদি না আসেন, জুমার দিন সারাদিন তো ব্যস্ত থাকেন, ঠিক আছে, কিন্তু জুমার দিন একটু আগে আসেন, আগে এসে বসেন, সুন্নত পড়ে তারপরে খুতবা শোনেন, তাহলে আপনি এই কবুলিয়াত সালাত সিয়ামের সবগুলো পাবেন। যদি না আসেন পাবেন না, এটা হাদিস। তা এই হাদিসটা আমি আবারও বলতে চাই, সুনানুন নাসাই শরীফ, নাসাই শরীফ নামটা বলেন তো ভাই, নাসাই শরীফ হাদিস নাম্বার 1381। কত নম্বর হাদিস? 1381। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা কথা আমার বানোয়াট নয়, তৈরি করা নয়, সব হাদিসের কথা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমি সহ বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে 14 শাবান, এই পুরা মাসটি দোয়া কবুলের মাস। কিসের মাস? দোয়া কবুলের মাস। আপনি যদি সিয়াম থাকেন, শাবান মাস উপলক্ষে থাকতে পারেন, নফল সালাতগুলো পড়েন, আপনি পড়তে পারেন, এগুলো পড়লে আপনি নেকি পাবেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের পরিবার থেকে যারা চলে গেছে তাদেরকে যেন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা আন-নিসা থেকে। কোন সূরা? সূরা আন-নিসা। সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 59 নম্বর আয়াত। এর সাথে সাথে হাদিস, 2টা হাদিস বললাম, এই হাদিসগুলো মনে রাখবেন। আমার আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।